হরে কৃষ্ণ। জীবনের পথে মানুষ প্রতিদিনই নানা ভুল করে। কিছু ভুল হয় অজান্তে, কিছু হয় আবেগে, আবার কিছু হয় অহংকারে। কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো মানুষের জীবনকে ধীরে ধীরে ভিতর থেকে শূন্য করে দেয়। বাহিরে থেকে সব ঠিকঠাক মনে হলেও অজান্তে অন্তরে তখন অশান্তির ভয় আর দুঃখের ঢেউ ওঠে। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় মানুষকে সেই ভুলগুলো সম্পর্কে বারবার সতর্ক করেছেন। তিনি কখনো শাসন করেননি, বরং মমতার সঙ্গে বুঝিয়েছেন কোন পথে গেলে জীবন অন্ধকারে শান্তি যায় আর কোন পথে গেলে জীবনে শান্তি আসে। ভক্তি আজকের এই আলোচনা আমরা শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী আলোকে জীবনে এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যেগুলো মানুষ যদি আঁকড়ে ধরে রাখে তবে দুঃখ তার পিছু ছাড়ে না। গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের আয়না। এই আয়নার নিজের মুখ দেখলে অনেক সত্য সামনে আসে যা আমরা ইচ্ছা করেই দেখতে চাই না। মানুষ প্রায়ই ভাবে ভুল করলে কি বা হবে, সবাই তো করে। গীতার শিক্ষা বলে প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়। যেমন একটি ছোট বীজ থেকে বিশাল বৃক্ষ জন্ম নেয়, তেমনি ছোট একটি ভুল থেকে বড় দুঃখ জন্ম নিতে পারে। শ্রীকৃষ্ণ তাই মানুষকে আগে থেকেই সাবধান, যেন তারা নিজেদের জীবন নিজেরাই নষ্ট না করে ফেলে। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের মন থেকে। বাইরের শত্রুকে আমরা চিনতে পারি না, কিন্তু ভিতরের শত্রুকে চিনতে পারি না। অহংকার, লোভ, ভয়, হিংসা, মোহ, এই সবই মানুষের ভিতরের শত্রু। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে না তার কাছে কোনো শত্রু ভয়ঙ্কর নয়, কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জীবন হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। আজকের সমাজে মানুষ বাইক সাফল্যের পিছনে ছুটছে, টাকা, নাম, যশ, ক্ষমতা সবকিছু থাকলেও শান্তি নেই। রাতে ঘুম আসে না, মনে অজানা ভয়, হৃদয়ে শূন্যতা। শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ নিজের সত্য পথ ভুলে যায় তখন এই অশান্তির জন্ম নেয়। জীবনের লক্ষ্য যদি কেবল ভোগ হয় তবে সেই ভোগ একদিন বিষ হয়ে দাঁড়ায়। মানুষ প্রায়ই অন্যের জন্য কাঁদে, অন্যের কথায় ভেঙে পড়ে, অন্যের মতামতের উপর নিজের মূল্য ধারণ করে। গীতা আমাদের শেখায় নিজের স্থির থাকতে। অন্যের প্রশংসা বা নিন্দা দুটোই ক্ষণস্থায়ী। আজ যে প্রশংসা করবে কাল সেই নিন্দা করবে। এই পরিবর্তনশীল জগতের উপর ভরসা করলে জীবনে কখনো স্থিরতা আসে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ যখন নিজের কর্তব্য ভুলে গিয়ে ফেলে, চিন্তায় ডুবে যায়, তখনই তার পতন শুরু হয়। ফল আমাদের হাতে নেই, কিন্তু কর্ম আমাদের হাতে আছে। তবুও মানুষ ফলের আশায় এমন কাজ করে ফেলে যা তার নিজের আত্মাকেই আঘাত করে। আজকের এই গদ্য লেখার উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং চোখ খুলে দেওয়া। জীবনে এমন কিছু ভুল আছে যেগুলো মানুষ যদি বারবার করে তবে সেই নিজেরই নিজের শত্রু হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ সেই ভুলগুলো দূর থেকে বলেছেন, কারণ তিনি জানতেন মানুষ নিজের অজান্তেই নিজের জীবনে করে। মানুষ ভাবে সময় অনেক আছে, পরে ঠিক হয়ে যাবে, কিন্তু গীতা বলে সময় অপেক্ষা করে না। প্রতিটি মুহূর্ত আমাদের জীবন থেকে কেটে যাচ্ছে। আজ যে ভুলকে ছোট মনে হচ্ছে কাল সেটাই বড় দুঃখ হয়ে ফিরে আসতে পারে। তাই শ্রীকৃষ্ণ মানুষের ঘুম ভাঙা চেয়েছেন, যেন তার অন্ধকারে হাঁটতে হাঁটতে খাদে না পড়ে যায়। মানুষ সবচেয়ে বড় ভুল করে যখন সে নিজের ভিতরে কণ্ঠস্বরকে উপেক্ষা করে। বিবেক যখন সতর্ক করে তখন আমরা সেটাকে চাপা দিই। শ্রীকৃষ্ণ বলেছেন বিবেকী মানুষের সত্য বন্ধু। যে বিবেক কথা শোনে না সে ধীরে ধীরে মানবিকতা হারিয়ে ফেলে। জীবনের পথে চলতে গিয়ে মানুষ অনেক সময় অন্যায়কে স্বাভাবিক মনে করতে শুরু করে। সবাই তো করছে, এই একটি বাক্য দিয়েই সে নিজের ভুলকে যষ্ট। কিন্তু গীতা সত্য বলে কখনো সংখ্যার উপর নির্ভর না করে সত্য সবসময় সত্যই থাকে। তা যতজনই অনুসরণ করুক না বা করুক, শ্রীকৃষ্ণ আমাদের শেখায় জীবনে আসল সৌন্দর্যবাহিক
অর্জনের নয়, অন্তরে শান্তিতে। যার অন্তর শান্ত তার অল্পই সুখ, আর যার অন্তর অশান্ত তার সব থাকলেও দুঃখ। এই অশান্তির মূল কারণই হলো সেই ভুলগুলো যেগুলো মানুষ বুঝে করে। এই লেখায় আমরা ধীরে ধীরে সেই ভুলগুলো গভীরে যাব। কোনো তাড়াহুড়ো নেই, এটি কোনো তালিকা নয়, বরং আত্মার সঙ্গে কথা বলো। যদি একটি কথাও তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি একটি লাইন তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে এই লেখায় সার্থকতা ভক্তিকথা চ্যানেলের পক্ষ থেকে এই প্রার্থনা। লেখাটি পড়ার সময় নিজের জীবনে মিলিয়ে দেখো, অন্যের দিকে আঙুল তুলো না, নিজের ভিতরের দিকে তাকাও। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে সংশোধন করতে পারে সেই সত্যিকারের জয়ী মানুষ। জীবনে বহু সম্পর্ক গড়ে তোলে, পরিবার, বন্ধু, সবকিছুর মাঝখানে থেকেও সে একা অনুভব করে, কারণ সে নিজে আত্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। গীতার বাণী সেই সংযম ফিরিয়ে আনে, এটি মনে করিয়ে দেয়, তুমি কেবল দেহ নও, তুমি চিরন্তন আত্মা। যখন মানুষ নিজেকে কেবল দেহ ভাবতে শুরু করে, তখনই সে ভয় পায়, লোভ করে, হিংসা করে। শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা অমর। এই উপলব্ধি যার হয়, সে জীবনের ঝড়ের ভাঙনে না। কিন্তু এই উপলব্ধির পথে সবচেয়ে বড় বাধা হলো সেই ভুলগুলো যেগুলো মানুষ আঁকড়ে ধরে রাখে। আজকের পৃথিবীতে মানুষ সত্য কথা শুনতে চায় না, সে চায় মিষ্টি মিথ্যা। কিন্তু শ্রীকৃষ্ণ মিথ্যা সান্ত্বনা দেননি, তিনি সত্য বলেছেন, কারণ সে সত্যের মুক্তি দেয়। এই লেখাটি প্রতিটি শব্দ সেই সত্যের প্রতিধ্বনি। এখন সময় এসেছে থেমে দাঁড়ানোর, নিজের জীবনটাকে একটু দূর থেকে দেখার। কোথাও আমরা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, কোথাও আমরা শ্রীকৃষ্ণের বাণী ভুলে যাচ্ছি, সেটার বোঝার। মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের ভুলকে ভুল বলে মানতে চায় না। সে নিজের আচরণ, চিন্তার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করার জন্য নানা যুক্তি খুঁজে বের করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ নিজেকে ঠকায় তার পতন অবশ্যই, কারণ সে নিজের ভিতরে আলো নিভিয়ে ফেলে, অস্বীকার করে সাময়িক স্বস্তি পায় যার, কিন্তু দীর্ঘ মেয়াদের সেটাই গভীর দুঃখের কারণ হয়। মানুষ প্রায় নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, নিজের ব্যর্থতার জন্য সমাজকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, ঈশ্বর দোষ দেয়। কিন্তু গীতা বলে মানুষ নিজের ভাগ্যের নির্মাতা। কর্ম থেকে কেউ পালাতে পারে না। যে যেমন বীজ বপন করে সেই তেমন ফল ভোগ করতেই হয়। এই সত্য মেনে নিতে পারাই মানুষের জীবনে বড় ভুল। আজকের মানুষ খুব সহজে অধৈর্য হয়ে পড়ে, সে সব কিছু তৎক্ষণাৎ চায়, পরিশ্রম ছাড়াই সাফল্য, ত্যাগ ছাড়াই সুখ, সাধনা ছাড়াই শান্তি। শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য মানুষের প্রকৃত অলংকার। যে ধৈর্য হারায় সে বিবেক হারায়, আর বিবেক হারালে মানুষ নিজের ক্ষতি করে। মানুষ যখন নিজের ইচ্ছাকে জীবনের একমাত্র সত্য বলে ধরে নেয়, তখন সে ভুল পথে হাঁটে। ইচ্ছা কখনো স্থির নয়, আজ যা চাই কাল তা বদলে যায়, কিন্তু সত্য কর্তব্য ধীর। শ্রীকৃষ্ণ তাই ইচ্ছার দাস না হয়ে কর্তব্যের পথে চলতে বলেছেন। যে মানুষ ইচ্ছার পিছনে ছোটে সে কখনো তৃপ্ত হয় না। মানুষ আরেকটি বড় ভুল করে, সে অন্য জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করে। কারোর সাফল্য দেখে হিংসা করে, কারোর সুখ দেখে নিজেকে দুঃখী মনে করে। গীতা বলে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, তুলনা করলে কেবল অহংকার বা হতাশায় জন্ম নেয়, শান্তি কখনো আসে না। মানুষ যখন নিজের অন্তরের শূন্যতা বোঝায় পরিবর্তে বাহিরের জিনিস দিয়ে তা ভরাট করতে চায়, তখন সে ভুল করে। টাকা, ভোগ, সম্পর্ক কিছুই সেই শূন্যতা পূরণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা ক্ষুধা কেবল আত্মনিক জ্ঞানেরই মেটে, অন্য সব সাময়িক। অনেক সময় মানুষ এমন কাজ করে যা সেই নিজের জানে ভুল, তবুও সে করে, কারণ তার ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না করতে পারলে
মানুষ নিজের পতন নিজেই ডেকে আনে। ইন্দ্রিয় দাস হলে বিবেক দুর্বল হয়ে পড়ে। মানুষ প্রায় ভাবে আজ একটু অন্যায় করলে কি বা হবে, এই একটু 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 করে পাহাড় হয়ে যায় ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন পাপ হোক বা পুণ্য দুটোরই ফল অবশ্যই পাবে। প্রকৃত কারোর পক্ষপাত করে না। মানুষ আরেকটি মারাত্মক ভুল করে, সে নিজের ভিতরে কষ্ট লুকিয়ে রাখে, বাইরে হাসে ভিতরে ভেঙে পড়ে। সেভাবেই দুর্বলতা দেখালে মানুষ কি বলবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন নিজের সত্য অনুভূতিকে করাই সবচেয়ে বড় দুর্বলতা। সত্যকে গ্রহণ করলেই মুক্তি আসে। মানুষ যখন নিজের ক্ষমা করতে শেখে না, তখন সে নিজের হৃদয়ে বিষ